পরিচিত হন মিস্টার নাইস গাইয়ের সাথে। তুমি ভাবো তুমি ভালো মানুষ, এই লোকটা সত্যিই খুব ভালো। আসলে আমি ঠিক কাজটাই করার চেষ্টা করি। ও এতটাই ভালো যে যদি ভালো মানুষরা স্বর্গে যায় তাহলে ওই প্রথম লাইনে থাকবে। আহো ধুর। তাহলে মিস্টার নাইস গাই, আপনি কি 10টি আদেশ মানেন? গাই মানি। আপনি কি আপত্তি করবেন যদি আমরা সেগুলো একটু দেখি আর দেখি আপনি আসলে কতটা ভালো? হুহু, ঠিক আছে। দারুণ, এখানে একটা আছে, তুমি মিথ্যা বলবে না। মিস্টার নাইস গাই, আপনি কি কখনো মিথ্যা বলেছেন? আসলে হ্যাঁ, যে বলেনি। যে মিথ্যা বলে তাকে কি বলা হয়? মিথ্যাবাদী। ঠিক আছে, আরেকটা আদেশ কেমন হবে? তুমি চুরি করবে না। আপনি কি কখনো কিছু চুরি করেছেন একবারও? না, কিন্তু আপনি তো বললেন আপনি মিথ্যাবাদী। আসলে ছোটবেলায় একবার কিছু ক্যান্ডি চুরি করেছিলাম। আর যে চুরি করে তাকে কি বলা হয়? চোর। ঠিক আছে, আরেকটা চেষ্টা করি, তুমি ব্যভিচার করবে না। ওহো, এটা তো সহজ। আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করব না। হাই হ্যান্ডসাম। ওহ বেবি। যিশু বলেছেন, কোনো নারীর দিকে কামনা নিয়ে তাকাও, তোমার মনে তার সঙ্গে ব্যভিচার করেছে। ওহো, আচ্ছা, ঠিক আছে। আরও একটা, তুমি তোমার ঈশ্বর প্রভুর নাম অকারণে নেবে না। তুমি কি কখনো ঈশ্বরের নাম গালি দেওয়ার জন্য ব্যবহার করেছ? ওহো, আমার ঈশ্বর। এটা মিস্টার নাইস গাই, একে বলা হয় ধর্মনিন্দা। ঈশ্বর তোমাকে জীবন, শ্বাস প্রশ্বাস আর যা কিছু আছে সব দিয়েছেন, আর তুমি তার নাম মাটিতে টেনে এনেছ। তাহলে তোমার স্বীকারোক্তি অনুযায়ী তুমি মিথ্যাবাদী, চোর, ধর্মনিন্দাকারী, মনে মনে ব্যভিচারী। আদেশের মধ্যে 4টি। ঠিক আছে, ঠিক আছে, আমি নিখুঁত নই। ব্যাপারটা খারাপ। ধরো, তোমার মস্তিষ্কে এমন চিপ বসাতে পারতাম যা 1 সপ্তাহ তোমার গোপন চিন্তা রেকর্ড করত। তারপর চিন্তাগুলো সিনেমার পর্দায় দেখানো হতো, তোমার বন্ধু পরিবার দেখতে পেত। ওটা তো খুবই লজ্জার ব্যাপার হতো। হ্যাঁ, আমি জানি। বাইবেল বলে ঈশ্বর সব কিছু জানেন, এমনকি তোমার হৃদয়ের গোপন চিন্তাগুলো। আচ্ছা, কিছু মানুষের তুলনায় তো আমি সাধু। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মানদণ্ড হচ্ছে ঈশ্বরের আইন, অন্য মানুষ নয়। তাছাড়া যদি তুমি দিনে মাত্র 5 বারও পাপ করো, তাহলে 1 বছরের সেটা হয় 825টা পাপ। আর যদি তুমি 70 বছর বাঁচো, তাহলে ঈশ্বরের আইন তুমি 1,27,000 বারেরও বেশি ভেঙেছ। তোমাকে প্রতিটি পাপের জন্য জবাবদিহি করতে হবে। বিচার দিবসে বাইবেল বলে আমাদের প্রত্যেককে নিজের হিসাব ঈশ্বরের কাছে দিতে হবে। কিন্তু ঈশ্বর তো আমাকে ক্ষমা করবেন, ঠিক তো? আচ্ছা, চল আদালতে এটা চেষ্টা করি। দেখুন, আমি জানি আমি বারবার আইন ভাঙছি, কিন্তু আপনি কি একটু ছেড়ে দিতে পারেন না? শুধুমাত্র একজন দুর্নীতিগ্রস্ত বিচারকই এটা মেনে নেবে। একজন সৎ বিচারক বলবেন, ন্যায় বিচার দাবি করে যে তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতেই হবে। ঈশ্বর কোনো দুর্নীতিগ্রস্ত বিচারক নন, তিনি একজন পবিত্র, ন্যায়বান বিচারক। তিনি পাপকে ঘৃণা করেন। যিশু সতর্ক করেছিলেন যে বিচার দিবসে যারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে তারা ন্যায্যভাবেই ভয়ঙ্কর জায়গা নরকে যাবে এবং সেখানে চিরকাল মুক্তি থাকবে না। তাহলে কেউ স্বর্গে যাবে কিভাবে? শুধু একটাই উপায় আছে। ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাঁর পুত্র যিশুকে পাঠিয়েছিলেন, যিনি নিখুঁত জীবন যাপন করেছিলেন। তিনি কখনোই পাপ করেননি, একবারও না। তারপর যিশু অপরাধী পাপীদের শাস্তি নিজের ওপর নেওয়ার প্রস্তাব দিলেন। তাকে চাবুক মারা হয়েছিল এবং মারধর করা হয়েছিল, এবং তাকে ক্রুশে পেরেক মারা হয়েছিল, এবং তিনি মারা যান যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং পাপীরা মুক্তি পেতে পারে। তারপর যিশু কবর থেকে উঠে এসেছিলেন এবং মৃত্যুকে পরাজিত করেছিলেন। তুমি চিরন্তন জীবন অর্জন করতে পারবে। এটা ঈশ্বরের উপহার যে কোনো মানুষের জন্য যে নিজেকে নম্র করবে এবং যিশুর কাছে আসবে। তিনি তোমাকে ক্ষমা করবেন, ধুয়ে পরিষ্কার করবেন
এবং তোমাকে নতুন ইচ্ছা সহ একটি নতুন হৃদয় দেবেন। বাইবেলে বলা হয়েছে, যদি কেউ খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি। তাই নিজের জন্য বাঁচা বন্ধ করো। তোমার পাপ থেকে ফিরে এসো এবং যিশুর কাছে আসো। তারপর তোমার বাইবেল পড়ো এবং তা মেনে চলো। একটি ভালো গির্জা খুঁজে নাও যা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করবে, এবং তারপর বাইরে গিয়ে অন্যদের কাছে এই সুসংবাদটি জানাও। ধন্যবাদ।